বিনিয়োগকারী আত্মহত্যা করেছে। আপনারা জানেন বাজার এমনিতেই ওভারঅল মার্কেট অবনত করছে, তারপরে তিনি আবার কালকে এই ঘোষণা দিলেন। এই মুহূর্তে আবার ঘরের উপরে ঘোরা কালকে আমাদের বাংলাদেশ গভর্নর যে ঘোষণা দিয়েছেন পাঁচটি ব্যাংকে বাজার করার জন্য, এবং তিনি বলেছেন আমলকারীরা টাকা পাবে, কিন্তু যারা শেয়ার হোল্ডার তাদের পরিচিত হবে, তারা কোনো শেয়ার পাবে না, কোনো টাকা পাবে না। আমরা তার বক্তব্য শুনে আমরা এই বিনিয়োগকারী, এই 30 লক্ষ বিনিয়োগকারী আমরা সবাই হতাশ। আমরা শেয়ারে বিনিয়োগ করেছি, এই শেয়ার যখন আইপিও আসছিল আমরা এই এসএসসির মাধ্যমে আমরা মাধ্যমে আমরা শেয়ার বিনিয়োগ করেছি। তারা আইপিও আসার পরে আমরা কি অপরাধ করলাম? আমাদের শেয়ার কেন শূন্য হবে? আমাদের টাকা পাবে, আমরা কেন টাকা পাবো না? এই আমাদের এই হাজার হাজার লক্ষ বিনিয়োগকারী আজকে নিঃস্বের পথে, তারা দিশেহারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেক বিনিয়োগকারী আত্মহত্যা করেছে। আপনারা জানেন বাজার এমনিতেই ওভারঅল মার্কেট অবনত করছে, তারপরে তিনি আবার কালকে এই ঘোষণা দিলেন। তাই আমরা এই প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে সমস্ত 30 লক্ষ বিনিয়োগকারীর পক্ষ নিয়ে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার এই ঘোষণা আমরা প্রত্যাহার চাই। আমরা চাই বিনিয়োগকারীরা আনুপাতিক হারে অবশ্যই শেয়ার পাবে। আমরা তাকে কয়েকদিন সময় দিলাম, এই সময়ের ভিতরে তিনি যদি আমাদের প্রতিনিয়তে শেয়ার না দেন বা আমাদের বিনিয়োগকারীদেরকে যদি না বাঁচান, তাহলে আমরা অতি শীঘ্রই তার ঘোষণা দিব। আমরা তাকে আর কিছু সময় দিতে চাই। আমাদের সভাপতি আছে, তিনি বলবেন আমাদের পরবর্তী কর্মসূচি সম্বন্ধে। তাই আমি পরিষদে বলতে চাই, আমাদের বিনিয়োগকারীদের নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে, অতি বিলম্বে এই তালবাহানা বন্ধ